হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি রেসিপি। আমি আজকে বানাবো ডালের পিঠা। আজকে মসুরির ডাল দিয়ে পিঠা বানাবো। তো আমরা প্রথমে ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা এগুলো সিদ্ধ করে নিব। আমরা ডালগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। সাথে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব 1 কাপ পানি। এখন ঢাকনাটা লাগিয়ে আমরা ডালটা সিদ্ধ করে নিই। ডালটা সিদ্ধ করে নিলাম। ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। আমরা এখন আরেকটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এটাকে এখন আমরা ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমি তো প্রেসার কুকারে দিয়েছিলাম, তাই একবার হয়ে গেছে। আর ব্লেন্ডার দিতে হবে না, একটু ম্যাশ করে নিলেই হবে। এখন আমরা দিয়ে দেব 1 কাপ দুধ। আপনারা চাইলে পানিও দিতে পারেন। এটাকে আমরা ভালো করে মিক্স করে বলক তুলে নিব। আমাদের ডাল আর দুধটা বলক আসছে। এখন আমরা এতে দিয়ে দিব চালের গুঁড়া। 1 কাপ চালের গুঁড়া আমরা অল্প অল্প করে দিব। অল্প অল্প করে দিয়ে আমরা মিক্স করে নিব। চুলার আঁচটা কমিয়ে দিবেন। আবার দিলাম কিছুটা। আমরা দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। আমরা এটা পুরোটাকে মিক্স করে নিয়েছি। এখন আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এমনিতে সিদ্ধ হয়ে যাবে। কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিব। ফাফে এমনিতে হয়ে যাবে। এটার গ্রানটাও এটার সাথে আমরা একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমরা কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমরা এটাকে ভালো করে মথে নিব। আমরা এরকম বড় সাইজের একটা রুটির মতো বেলে নিব, একটু মোটা করে। এখন আমরা এরকম গ্লাস দিয়ে কেটে নিব। এরকম সাইজ করে আমরা কেটে নিব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম সাইজ করে আমরা কেটে নিব। এখন আমি একটা পিঠাতে নকশা করে দেখাবো, তাও আবার কাঁটা চামচ দিয়ে। চলুন দেখি। এরকম করে দিব। এখন আমরা এভাবে কেটে নিব। কেটে নিলাম। এখন আমরা এটাকে কাটা জায়গা বরাবর ধরে এখন আমরা এরকম একটা কাঠি দিয়ে মাঝখানে হয়ে গেল আমাদের একটা পিঠা। আমরা আরেকটা পিঠা বানিয়ে নিলাম। এখন আমরা আরেকটা ডিজাইন করব। করে নিলাম আমরা আরেকটা ডিজাইন। এখন আমরা আরেকটা ডিজাইন করব। তা আমরা কাটা নিয়েছি, খেজুর গাছের কাটা। এই যে দেখুন, আমাদের আরেকটি পিঠা হয়ে গেল। এই যে আমরা আরেকটা ডিজাইন করে ফেললাম। করে নিলাম আরেকটা ডিজাইন। করে নিলাম আরেকটা ডিজাইন। আমরা তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেছে। এখন আমরা পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো এক পাশ ভালো করে হলে তারপরে আমরা উল্টাবো। এর আগে উল্টেলে পিঠাগুলো ভেঙে যাবে। তাহলে সাবধানতার সাথে পিঠাগুলো ভাজতে হবে।
পিঠাগুলো খুবই নরম হয়, আমি আবারও বলতেছি পিঠাগুলো খুবই নরম হয়। আপনারা সাবধানের সাথে ভাজবেন, না তো ভেঙে যাবে। আমরা 1 কাপ চিনি চুলাতে দিয়ে 1 কাপ পানি দিয়ে শিরা করে নিয়েছি। এখন আমরা ভাজে পিঠাগুলো, শিরাটা থাকতে হবে কুমকুম গরম, আর যেন আঙ্গুল সহ এরকম পরিমাণ, আর পিঠাটা থাকতে হবে একদম গরম। আবারও বলতেছি, শিরাটা থাকবে হালকা গরম আর পিঠাটা থাকবে একদম গরম। আমরা শিরাতে দিয়ে 4-5 মিনিট চুবিয়ে তারপরে তুলে নেব, তাতে হয়ে যাবে আমাদের পিঠা। যে আমাদের পিঠা ভাজা হয়েছে, এখন আমরা শিরাতে দিয়ে দেব। এরকম 4-5 মিনিট উল্টে পাল্টিয়ে নিলে আমাদের পিঠাগুলো শিরাতে হয়ে যাবে। ফ্রেন্ডস, আমরা ফিরে আসলাম। আমাদের পিঠা বানানো শেষ। ডাল দুধ দিয়ে পাকন পিঠা। দেখুন আমাদের পাকন পিঠা কেমন হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন কার কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।